আর দেখ ঠাকুমার চুল বিনোতে বসেছে। হ্যাঁ দেখো চুল পেলে এখন নতুন বিনুনি এসে গেছে, আমাকে ওই রকম করে জানো, চুল পেলে শুধু বিনিয়ে যাবে বিনিয়ে যাবে। ওটা কি করছে, চারটে চামচ কিনে করছে দেখুন একবার। বর্ণিতার বাবা গেছে বাজারে, তো ওকে আজকে বাজারে পাঠিয়েছি আর বলেছি যে এখন তো খুব বৃষ্টি হচ্ছে আর বাজারেতে জিওল মাছ খুব আসছে, আমি বললাম যে কিছু জিওল মাছ কিনে নিয়ে আসবে আর সেটাই আজকে রান্না বান্না করব। এখনো এসে পৌঁছায়নি, ওই জন্য আমরা সবাই মিলে বসে বসে গল্প হচ্ছে। আর এই যে আজকে সেরকম কিছু নেই, জিওল মাছের জন্যই আমি বাটনা রেডি করছি। মা পিসিমা দুজনে আদা রসুনটা ছাড়াচ্ছি, একটু কাজ এগিয়ে রাখা হচ্ছে। আর তার সাথে আজকে না বানাবো হচ্ছে কচু পাতার পকোড়া। তো কচু পাতা আমাদের পাশেই আছে, দুটো কেটে নিই, ও আসুক আস্তে আস্তে এই কাজগুলো একটু এগিয়ে রাখি, তারপর দেখি কি মাছ নিয়ে আসে, সেই মাছ রান্না হবে। কচু পাতাটা কাটছি জানা। হ্যাঁ কাটো, কচি কচি পাতা কাটবে না। পাতা যেগুলো মোড়া আছে সেগুলো আরো ভালো। পাতা সব বড় হয়ে গেছে। বুবলু ধরো, ধরে রাখো, ওইখানে রাখো, রাখো রান্না হবে, রাখো ওখানে রাখো, রাখো। হ্যাঁ ঠাম্মাকে দিয়েছো। আমাকে দেবে? বুবলুকে কাজের মধ্যে রাখলে তাহলে চুপ করে থাকবে, নাহলে ওকে কাজ দাও দিবি। এই তো কাজ দিচ্ছি। হ্যাঁ দিচ্ছি দিচ্ছি, ধরো যাও দিয়েছো। থ্যাংক ইউ। দিচ্ছি দিচ্ছি, ওকে কাটতে দরকার নেই, নিয়ে আসবে বলে ছুটছে। যাও, ভালো লাগছে কাজটা। ওই পুকুরের দিকে সব হেলে গেছে। আমার দিচ্ছি দিচ্ছি, দাঁড়াও। দিচ্ছি গো, ফ্যানটা ধরবে। যাও দিয়েছো, যাও দিয়েছো দিয়েছো, নিয়ে এসো, নিয়েছো নিয়েছো। দাও দাও দাও, আমাকে দাও, আমাকে দাও। হ্যাঁ থামাকে দিয়ে দাও, থামাকে দিয়ে দাও। কটা হয়েছে গো মা, কটা হয়েছে? হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে, অনেক পাঁচটা হয়ে গেছে, 5-6টা হতেই হয়ে যাবে। সত্যি একটু চলো অনেক হয়ে গেছে। বাড়ি থেকে দেখলাম তো কেউ নেই, একবারে জায়গা করে নিয়ে আসছি। কই মাছ এনেছি বেশি করে। ভালোই করেছে। না ওইখানে রাখো না, ওখানে বেছে না, ওই বাইরেতেই রাখো, ওইখানটাই রাখো না। এখানে গামলা করে নিয়ে চলে এসছে একবারে, ভালো করে। শোল মাছের মতো দেখতে বড় কই এনেছে আপনার ছেলে। এটা কই মাছ নাকি শোল মাছ? তো হ্যাঁ গো, এখন বাজারে নতুন এসছে। না না, শুনো কেটা কি? মাম্মা মাম্মা, জিজি মাম্মা, জিজি, ওর কাঁটা নেই। জিজি আজকে শোল মাছটা বেশ বড় সাইজ আছে। বুলু ধরো 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 ধরো, দেখি ধরতে পারবে? ধরো বৌদা, বর্ণিতা সাহস নেই মাছ ধরা, ও ভয় হাত দেয় না। বুলু ধরো ধরো ধরো, হাতে করে ধরো, হাত দিয়ে ধরো, দেখি হাত দিয়ে। এই দেখো আমি ধরছি, এই দেখো ধরো, না ধরো। ঠিক আছে, ভয় পাচ্ছে গো। কত বড় শোল মাছটা দেখুন, এতক্ষণ জলের মধ্যে ছিল বোঝা যাচ্ছিল না, ছোট এবার দেখুন। হ্যাঁ বেশ বড় সাইজ, বাপরে। তাহলে শোল মাছটা দিয়ে আজকে ভাপা বানাবো। তাই তাই, একদম পাকা শোল মাছের হ্যাঁ ভাপা। আজকে আমি মাছ ভাজবো, আজকে আমি মাছটা রান্না করবো, আর না পারলে কি না আছে। মা সাধারণত বড় মাছ কখনো কাটেন না, তো আজকে বলছি আমি যখন রান্না করবো আমি মাছ ভাজবো, তুমি অন্য কিছু করো। ঠিক আছে নিন, আজকে জোর টিপ ধরেছে মা। আজকে মাছটা 1 কেজি বেশি ওজন আছে। মা যখন মাছ কাটবেন বলছেন ততক্ষণে আমি এই যে কচু পাতাগুলো একটু রেডি করে নিই। কচু পাতার যে শিরগুলো আছে না, এগুলো পিছন দিক থেকে একটু কেটে সমান করে নিচ্ছি।
ডিম হয়ে গেছে রে, কত ডিম হয়েছে। বুনে একটা বাটি নিয়ে আয়। এখন বর্ষাকাল বলে ওই জন্য মাছের এত ডিম। ডিম কিন্তু আজকে রান্না করব না, অন্যদিন হবে। অনেকগুলোই বাটনা আছে, বাটনাগুলো একে একে বেটে নিই। আর মা তো ওদিকে মাছটা কাটছেন। মা, আমি বাটনাগুলো বেটে নিচ্ছি। আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে বাটছি। রান্না করা, বাটনা বাটা, কুটনো কোটা, এই জিনিসগুলো বরাবরই আমার ভালো লাগে। মানে বিয়ের আগে তো আমি খুব রান্না বান্না করতাম, মামার বাড়িতে থাকতাম তো মাইমাকে বলতাম যে আমি রান্না বান্না করছি, তুমি বাকি কাজকর্ম করো। আর আমার মামারাও খুব পছন্দ করতো আমার হাতে রান্না। তো তখন থেকেই রান্না বান্না মানে রান্না বান্নার দিকে আসা। তারপরে তো বিয়েটা হয়েছে, এখানে রান্না বান্না করছি। আর এখন হয়ে গেছে এই যে কোমরের প্রবলেমটার জন্য না, মানে ডাক্তারবাবু একদম স্ট্রিক্টলি বলে দিয়েছেন যে তোমার মেঝে বসে কিছু কাজ করা যাবে না। আর মেয়েদের কাজ মানেই বুঝতে পারছেন, বিশেষ করে এই যে রান্না বান্না, বান্না বাটা, কুন্নো কোটা, এগুলো তো মেঝেতে বসেই করতে হয়, পিঠের উপরে বসে করতে হয়। তো এইগুলো মানে এখানেতে রান্না বান্নাগুলো করি, বাড়িতে রান্না আমাদের গ্যাসেতে যে রান্না করি সেটা মানে মেঝেতে বসেই করি, গ্যাস যেহেতু নিচেতে রাখা আছে। তাও মাঝে মাঝে একটু একটু সরে সারে যেতে পাই। তারপরে তো এখানে রান্না করলে কি বলুন তো, রান্না শুরু হয়ে গেলে আর সরা যায় না, একভাবে বসে থাকতে হয় প্রায় 3-4 ঘন্টা। তো মাঝে মাঝে যখন হয়তো কোনো কিছু সিদ্ধ হয় তখন একটুখানি উঠে যায়। তো ডাক্তারবাবু বলছেন যে যতটা সম্ভব চেষ্টা করবে মেঝে না বসে কাজ করার, কিন্তু সেটা কি করে হবে। আবার বাটনা বাটাটা আবার বিশেষ করে একদমই বারণ করে দিয়েছেন যে বাটনা তুমি বাটবে না, ওতে কোমরের ওপর বেশি চাপ পড়ে, অনেকটা শরীরের ক্ষমতা লাগে, প্রেসার দিয়ে বাটনাটা বাটতে হয়। তো যার জন্য মা পিসিমা মাঝে মাঝে মানে আমাকে একদম বাটনা বাটতে দেন না, বলে না খুব বাড়াবাড়ি হয়ে গেলে তখন কি হবে, মেয়েগুলোকেও আছে, মেয়েগুলোকে দেখতে হবে না, আমরা যতদিন আছি তো করে দিচ্ছি। এবার সবসময় ভালো লাগে না, ওনারা বেটে দেবেন, আমি রান্না করবো, সেই দেখতেও কেমন লাগে, খারাপ লাগে, আমার নিজের খারাপ লাগে। যেন আমিও মাঝে মাঝে যেন বাটতে বসে যাই, যখন একটু ঠিকঠাক থাকে বসে পড়ি। ধনেটা ভিজিয়ে রেখেছিলাম যাতে একটু নরম হয়ে যায়, বাটতে সুবিধা হয়। এবার ধনেটা বেটে নেব। বাটনা বাটা তো হলো, এবার এখানে আমি কিছুটা বেসন নিয়েছি, বেসনটাকে ফেটিয়ে নেব। বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। এবার কিছু গুঁড়ো মশলা দিচ্ছি, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, আর এখানে আছে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। অল্প অল্প জল দিয়ে মেখে নেব। এইরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে, এর থেকে কিন্তু পাতলা করলে হবে না। বেসন ফাটানো হয়ে গেছে, ওর কচু পাতাটা রেডি করে নেব। মাছ কাটতে না যত দেরি হলো, মাছ ধুতে আরো দেরি হলো। তাই বটে, একদম পরিষ্কার করে, আসলে একটু মাছ তো হরে মাছ গো। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য পাটনা সব বাটা আছে, কি করবেন এবার করুন। হ্যাঁ ঠিক আছে, মাখিয়ে নি। আমিও তাহলে মাখাই। কচু পাতাগুলোকে এরকম আমি উল্টে নিয়েছি, মানে এই যে এই দিকটা তো সোজা, ঠিক এরকম উল্টে নিয়েছি, উল্টো পিঠটাতে এইভাবে বেসনটাকে মাখাবো। আমিও তাহলে মাছের মশলাগুলো মাখিয়ে নিই। আজকে মাছটা কাঁচা রান্না করব। ধনে বাটাটা দিয়ে দিলাম, এবার জিরে শুকনো লঙ্কা বাটা,
হলুদ গুঁড়ো, নুন আর সরষের তেল ভালো করে মাখিয়ে নেব। এই পাতাটা ভালো করে মাখানো হয়ে গেছে, এবার এর উপরে আরেকটা পাতা দিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে আরেকটা পাতা দিয়ে দিতে হবে। একইভাবে এর উপরে তো আমি মাখিয়ে নেব বেসনটা। ভালো করে মাখানো হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। উনুনটা জ্বালতে হবে তো, বেলা হচ্ছে। আর একটা পাতাও দিয়ে দিয়েছি, দিয়ে তাতেও আমি মাখিয়ে নিয়েছি। তো এরকম পরপর 4-5টা পাতা আমি দিয়ে দেবো। এইভাবে ভাঁজ দিয়ে দিতে হবে, আর এদিকটা তো একটু মাখিয়ে নিতে হবে। এবার সুতো দিয়ে একটু বেঁধে নেব যাতে খুলে না যায়। স্ট্যান্ড দিয়ে ফুটো থালা বসিয়ে দিয়েছি, এবার ওর উপরে কচু পাতাটা দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে দিচ্ছি, এটা 15 মিনিট ভাপে সিদ্ধ হবে। এটাকে একটুখানি আমি উল্টে দিচ্ছি। পনেরো মিনিট হয়ে গেছে। খুলুন ঢাকাটা। এবার মাছটা রান্না করব। তেল গরম হয়ে গেছে, মাছগুলো সাজিয়ে সাজিয়ে দিয়ে দেবো। মশলার জলটাও দিয়ে দিচ্ছি। হালকা আছে, আস্তে আস্তে হবে, ঢাকা দিয়ে দিচ্ছি। যে কচু পাতাটাকে ভাপিয়ে রেখেছিলাম এটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এটাকে এবার আমি একটু পিস পিস করে কেটে নেব। ছোটটা কেটে ফেলে দিই। ভিতরে কত সুন্দর একটা লেয়ার তৈরি হয়েছে, দেখুন একটা সুন্দর ডিজাইনও এসে গেছে। কচু পাতার এগ রোল। এক পিস সেদ্ধ হয়ে গেছে, এক পিস উল্টে দিই। একদম 20 মিনিট লাগলো, হালকা আছে ভাপিয়ে একটু কাই কাই মতন নামিয়ে দিচ্ছি। কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এবার একটা একটা করে ভেজে নেব।
এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার অপর পিঠটা উল্টে দিচ্ছি, একটু লাল লাল করে ভেজে নিতে হবে। গরম ভাতের সাথে এই কচু পাতার পকোড়াটা খেতে দারুণ লাগে। গরম গরম ভাত চাই, আর এরকম গরম গরম ভাজা, ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভালো লাগে না, একদম গরম গরম খেতে হবে। এপিট ওপিট উল্টে পাল্টে এরকম একটু লাল করে ভেজে তুলে নিচ্ছি। নিন, গরম গরম পকোড়া ভাজা হয়ে গেছে। দাও আমার এখানে দাও। ওখানে এখনো ভাজা চলছে। হ্যাঁ হ্যাঁ, ও যা হচ্ছে হচ্ছে, এখানে তো অনেক হয়ে গেছে, আবার যেতেই হবে। আর লাগবে না। আমাকে ছোট ঠিক আছে, ছোটই খাও। আর লাগবে না আমার, এতেই হবে। নিন না দুটো করে গরম খেয়ে দেখুন। ঠিক আছে। কিসের পকোড়া এগুলো? ওই তো কচু পাতা। ও দুধ কচু পাতা ও আচ্ছা, বেসন এখানে সবুজ পাড়া হয়েছে এই জন্য না? এই যেমন পালং শাক দিয়ে করা হয় সেরকম ধরনের হয়। ওটা ঘুমিয়ে পড়েছে বুঝলে, অনেক কথা ঘুম পাড়িয়েছে, ভালো বদমাইশি করছে। আর বড়বুনি খেলছে খেলছে বলতে ওই আঁকার জন্য সবাই তৈরি করছে, এরকম পিটুলি মতন। হ্যাঁ কি জানি না ওগুলো। ও আঁকছে খালি। ছোট বড় খবর তো নিলে, আর পকোড়ার খবর নিলে গরম তো গরম ভালোই লাগছে। হ্যাঁ জানি তো তুমি ভালোবাসো। তেলে ভাজা আর এইরকম ধরনের ঘরে ভাজা অনেক তফাৎ। মাছটার ভালো টেস্ট আছে, আর তুমি রান্না করেছো বলে আগে নাকি খানিকটা খেয়ে নিয়েছো। না আমারও ভালো লাগছে। ভালো লাগে, ভালো এইটাই ভালো লাগে। আজকে ঝোল মাছের কড়াই ভাপা করেছি। কড়াই ভাপা মানে কড়ার মধ্যে দিয়ে ভাবানো হয়েছে আর কি। তোমরা যারা শোল মাছ পছন্দ করো তোমরা এইভাবে একবার ভাপা করে দেখো, মাছেরও ভালো লাগবে। ভাবতে ভালো লাগবে, মাছটা কত সুন্দর সেদ্ধ হয়েছে। হ্যাঁ ভাপাতে না পুরো সেদ্ধ হয়ে গেছে, পুরো মানে একদম পুরো নরম পুরোর মতন হয়ে গেছে। আজকে মাই শোল মাছটা কেটেছে, আর বড় শোল মাছ এনেছিল আপনার ছেলে, জানেন? একবার দেখুন এত বড়। ও অত বড় শোল মাছ কাটে না আজকে, মানে আজকে বলছে দাও আমি কাটবো, আমি রান্না করবো, আমি কাটতে যাচ্ছিলাম। দাও তো, তুমি তো করো, তুমি মাছ আমি তো কাটো। কাটি না বড় মাছ। আজকে মা মানে প্রথমবার কাটলেন বলে বটিতে হাতে মানে হাতে কেটে যাবে বলে এই ভয়ে না, কখনো ভরসা হয়ে যেতে কেটেছে। হ্যাঁ আজকে খরচা করে কেটেছে। মাকে তো মাছ কাটতে দিই না, আমরাই কাটি। কেটে ফেলেছে, ভালোই কেটেছে, পিসগুলো ভালোই করে ভালো ওকে বলে মাছের খানা, তাই তো? কিসব বলে খানাও বলে, যে যেরকম বলে।